হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাবা আজর, ইব্রাহিমের উসিলায় আজর মুক্তি পাবে না, কারণ ইব্রাহিমের ঈমান আছে, ঈমানের ডিপো আছে, বাবার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাশরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ শুরু করবেন, প্রত্যেকটা নবীর সুপারিশের লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে। ইব্রাহিমের উম্মত ইব্রাহিমের নবীর লাইনে দাঁড়াবে। ওই সময় আজর পাগলের মতো কোত্থেকে দৌড়ায় আসবে, ফেরেশতাদের খনি খাবে, ঘুষি খাবে। ফেরেশতারা এদিকে ঘুষি মারবে, ময়দানের ওই মাথা যাবে, ওই মাথার থেকে আছাড় মারবে, ওই মাথায় যাবে, ফুটবল খেলবে। আজরকে নিয়ে ফেরেশতারা ফুটবল খেলবে। এরপরে দিশকুল না দেখে, অবস্থা বেগতিক দেখে, কোনো দিশকুল না দেখে আজর, ইব্রাহিম কোথায়, আমার ইব্রাহিম কোথায়? মানুষ বলবে ওই যে ইব্রাহিমের লাইন। তখন আইসা আজর ইব্রাহিমের লাইনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ভাইরে আমারে আমার ইব্রাহিমের লাইনে দাঁড়াইতে দে, এটা আমার ছেলের লাইন, এই ইব্রাহিম উনি আমার ওরজ্জার সন্তান। ফেরেশতারা খনি মেরে তারা দিবে, এখানে দাঁড়ানো যাবে না, এখানে বেঈমানরা দাঁড়াবে, তুমি তো ঈমানদার, এখানে ঈমানদাররা দাঁড়াবে, তুমি তো বেঈমান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ওই দিন লাইন থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আজর বলবে, আমি আমার ছেলে ইব্রাহিমের লাইনে দাঁড়াইছে, কত বড় সাহস তোদের, আমাকে কেন লাইন থেকে তাড়িয়ে দিলা? বলবে, না বাবা, ইমানদার হয়ে যদি পাপী হও, লাইনে দাঁড়াও, নবী সুপারিশ করবে। তোমার তো ঈমান নাই, বাবার দোহাই দিও লাভ নাই, তোমাকে বাঁচান যাবে না। এরপরে আজর তার সরাসরি ছেলের কাছে যায়, বলবে, বাবা ও ইব্রাহিম, দুনিয়াতে আমি চিনি নাই আল্লাহ, বুঝতে পারি না তোমাকে, না চিনে তোমার সঙ্গে অনেক অসদাচরণ করেছি, বাবা মেহেরবানি করে আমাকে ক্ষমা করো। এই বলে হযরত ইব্রাহিমের কাছে আজর কান্নাকাটি করবে, কিন্তু আজর বলবে, আমি বেঈমানের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। এ ঘোষণা হওয়ার পরে ইব্রাহিম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজর অনেক কান্নাকাটি করবে। আজরের কান্নাকাটি সইতে না পেরে ইব্রাহিম যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার বাবার জন্য আমার মন কান্দে, আমার একটু বাবার মাফ করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, ওই বেঈমান, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম, বেঈমানের জন্য সুপারিশ করছো কেন? ইব্রাহিম বলবে, জনমদাতা বাবা, মায়া লাগে গো, মায়ার কারণে, মহব্বতের কারণে কান্দি। আল্লাহ বলবেন, তোমার বাবার মহব্বত আমি দূর করতেছি, দাঁড়াও। ইব্রাহিম উপরের দিকে তাকাও, আল্লাহর খলিল উপরের দিকে তাকাবেন, আর এই দিক দিয়া আজরকে আল্লাহ একটা মরা গুইসাপ দেখা যায়। হাইরে, গুইসাপের গন্ধ, ইব্রাহিমের পেট ফুলে যাবে। ইব্রাহিম নাক মুখ চাপ দিয়ে ধরবেন আর বলবেন, ফেরেশতারা রে, এই নাপাক প্রাণীটা এখান থেকে সরাও, এই ইতর প্রাণীটা, এই দুর্গন্ধযুক্ত প্রাণী সরাও, ওই আগুনের মধ্যে ফেলো। আল্লাহ বলবেন, একটু দেরি করো ফেরেশতারা। ফেরেশতারা দেরি করবে, আল্লাহর খলিল নিজের হাতে ধরে আগুনের মধ্যে গুইসাপটাকে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম, এতক্ষণ এই বাবার জন্য কাঁদলাম, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে, কারণটা কি? ইব্রাহিম বলবে, আল্লাহ গো, আমি তো বাবাকে ফেলি নাই, আমি গুইসাপ ফেলেছি। আল্লাহ বলবেন, এইটাই তোমার বাবার অরিজিনাল আকৃতি। আল্লাহু আকবার। গর্বসুরত আদমি সাবুদে, আহমদ বুঝল হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস ওদরাগর বুন বাসদ হিজমাস। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আকারে আকৃতি মানুষ হইলে শুধু মানুষ হয় না, চেহারা দিয়ে মানুষ হয় না, হাত পা দিয়ে মানুষ হয় না, নাক মুখ দিয়ে মানুষ হয় না। চেহারা দিয়ে যদি মানুষ হইতো, তাহলে আবু জেহালও মানুষ, নবীও মানুষ, দুজন সমান হইতো। কথা কোন ঠিক কিনা? অথচ নবী হইলেন জান্নাতের দুলা, আর আবু জেহেল হলো জাহান্নামের গারা। কথা কোন ঠিক কিনা? নবী জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের সরদার হবেন, আর আবু জেহেল জাহান্নামের নিম্ন কক্ষে থাকবে। অথচ দুইজনের বাড়ি মক্কায়, দুইজন পারি জমজম পাড়ায়, দুইজন একে গোত্রের মানুষ,
দুজনেই সুন্দর, দুজনে কোরাইশের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের সাগর, বিদ্যার বাবা, বিদ্যার সাগর। এ জ্ঞানের সাগর ছিল, সূর্যের মতো সুন্দর ছিল, তাকে আবু শামস বলা হইতো, সূর্যের বাবা। আবুল হেকাম জ্ঞানের বাবা, কিন্তু আল্লাহ নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, এই জন্য তার মূর্খের বাবা আবু জেহেল নাম রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল বাবা হাত পা হলে মানুষ মানুষ হয় না, নাক কান দিয়া মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ ও ইমান দিয়া, মানুষ মানুষ ও বিবেক দিয়া, মানুষ মানুষ হয় মানবতা দিয়া। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা ইমানের বরাদ্দ রাখছেন, জান্নাতের বরাদ্দ রাখছেন ইমানদারের জন্য। কারণ ইমান আনা ছাড়া একটা মানুষ কোনোদিন মানুষই হইতে পারে না, এটা টাটকা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা বোকা, এরা বুবা, এরা মুখ, এরা বদির, এরা অন্ধ, এরা কোনোদিন ফিরে আসবে না, এরা কোনোদিন হেদায়েত পাবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মেরে পায়া দোস্ত বুজুর্গ, ঈমান যে কত বড় দৌলত ওই দিন বুঝে আসবে, যেদিন আমার আল্লাহ সরিষার দানা বরাবর ঈমান নিয়ে দাঁড়ানোর কারণে রব্বুল আলামিন 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন আল্লাহ। ঈমান, সরষার দানা বড় ঈমান কারণে। এই জন্য মেরে বায়া দোস্ত বুজুর্গ, ঈমান নিজেরটা নিজের সাথে রাখতে হবে। ওযু ভাঙ্গার কারণ আছে, গোসল ভাঙ্গার কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, ঈমান ও ভঙ্গের কারণ আছে। আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান যেন ভঙ্গ না হয়। শিরিক করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, মাজারে কপাল ঠেকানো যাবে না, দুর্গার কাছে যাওয়া যাবে না, দরগার কাছে যাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে বট গাছের নিচে সুঙ্গা বাঁধা যাবে না, জোট্টর কার সামনে মান্নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মজবুত ঈমান নিয়ে যাও, তোমার রেফারেন্স লাগবে না, ডাইরেক্ট জান্নাতের মেহমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, বিনিময় জান্নাত তিনি কিনে নিয়েছেন। আমরা দিয়েছি ঈমান, আল্লাহ দিয়েছেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া কোনোদিন জান্নাতের স্বপ্ন দেখবা না। এ মুসলমান, দুনিয়াতে রেফারেন্স চলে, ঈমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। কথা কোন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যারা আছে, 100 জন লোক আইছে এমপি সাহেবের সাথে, হয়তো খাইলে কাহারও বিল দিতে হবে না। কে দিবে? এমপি সাহেব দিবে। চায়ের দোকানে 50 কাপ চা খাইছে, সবাই বলবে এমপি সাহেব দিবে, চেয়ারম্যান সাহেব দিবে। এই কে দিবে? বিল দিবে চেয়ারম্যান সাহেব, বিল দিবে এমপি সাহেব। রেফারেন্স চলবে দুনিয়াতে, কিন্তু পরকালে রেফারেন্স চলবে না। পরকালে যদি কেউ বলে আমি নবীর ছেলে, আমার বাবার ঈমান আছে কিন্তু আমার ঈমান নাই, রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কে কে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, দ্বিতীয় আদম। হযরত নূহকে দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে কেনান। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালাম তারা বাঁচাইতে পারে নাই। পারছেন বাঁচাইতে? ঈমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে 82 জন সদস্য নিয়া। কেনান পানিতে সাঁতরাইতেছে, পানিতে সাঁতরাইতেছে। আল্লাহর পয়গম্বর নূহ বললেন, ইরকাব মানা ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমার আদরের বৎস, আমার সঙ্গে নৌকায় উঠো, কাফেরদের সঙ্গে থেকো না। ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান বলল, বাবা আমি তোমার লগে নৌকায় উঠবো না, আমি ঈমান আনবো না। কয় তুই বাঁচবি না? কো বাঁচবো। কো কেমনে? কো সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি অতি নিকটেই, আমি অতি শীঘ্রই পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমারে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে, জলোচ্ছ্বাস থেকে পাহাড় আমাকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আমার হুকুম থেকে, আমার আযাব থেকে আজকে কেউ তোরে বাঁচাইতে পারবে না।
কেউ বাঁচাইতে পারবে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ কেনান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া পড়েও সে নাজাত পায় না, অথচ তার বাবা নবী। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাবা আজর, ইব্রাহিমের উসিলায় আজর মুক্তি পাবে না, কারণ ইব্রাহিমের ঈমান আছে, ঈমানের ডিপু আছে, বাবার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাশরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ শুরু করবেন, প্রত্যেকটা নবীর সুপারিশের লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে। ইব্রাহিমের উম্মত ইব্রাহিমের নবীর লাইনে দাঁড়াবে। ওই সময় আজর পাগলের মতো কোত্থেকে দৌড়ায় আসবে, ফেরেশতাদের খনি খাবে, ঘুষি খাবে। ফেরেশতারা এদিকে ঘুষি মারবে, ময়দানের ওই মাথা যাবে, ওই মাথার থেকে আছাড় মারবে, ওই মাথায় যাবে ফুটবল খেলবে। আজরকে নিয়ে ফেরেশতারা ফুটবল খেলবে। এরপরে দিশকুল না দেখে, অবস্থা বেগতিক দেখে, কোনো দিশকুল না দেখে আজর, ইব্রাহিম কোথায়, আমার ইব্রাহিম কোথায়? মানুষ বলবে ওই যে ইব্রাহিমের লাইন। তখন আইসা আজর ইব্রাহিমের লাইনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ভাইরে আমারে আমার ইব্রাহিমের লাইনে দাঁড়াইতে দে, এটা আমার ছেলের লাইন। এই ইব্রাহিম উনি আমার ওরুজ্জার সন্তান। ফেরেশতারা খনি মেরে তারা দিবে। এখানে দাঁড়ানো যাবে না, এখানে বেঈমানরা দাঁড়াবে, তুমি তো ঈমানদার। এখানে ঈমানদাররা দাঁড়াবে, তুমি তো বেঈমান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ওই দিন লাইন থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আজর বলবে, আমি আমার ছেলে ইব্রাহিমের লাইনে দাঁড়াইছে, কত বড় সাহস তোদের, আমাকে কেন লাইন থেকে তাড়িয়ে দিলা? বলবে, না বাবা, ইমানদার হয়ে যদি পাপী হও, লাইনে দাঁড়াও, নবী সুপারিশ করবে। তোমার তো ঈমান নাই, বাবার দোহাই দিও লাভ নাই, তোমাকে বাঁচান যাবে না। এরপরে আজর তার সরাসরি ছেলের কাছে যায়, বলবে, বাবা ও ইব্রাহিম, দুনিয়াতে আমি চিনি নাই আল্লাহ, বুঝতে পারি না তোমাকে, না চিনে তোমার সঙ্গে অনেক অসদাচরণ করেছি বাবা, মেহেরবানি করে আমাকে ক্ষমা করো। এই বলে হযরতে ইব্রাহিমের কাছে আজর কান্নাকাটি করবে। কিন্তু আজর বলবে, আমি বেঈমানের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। এ ঘোষণা হওয়ার পরে ইব্রাহিম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজর অনেক কান্নাকাটি করবে। আজরের কান্নাকাটি সইতে না পেরে ইব্রাহিম যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার বাবার জন্য আমার মন কান্দে, আমার একটু বাবার মাফ করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, ওই বেঈমান, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম, বেঈমানের জন্য সুপারিশ করছো কেন? ইব্রাহিম বলবে, জনমদাতা বাবা, মায়া লাগে গো, মায়ার কারণে, মহব্বতের কারণে কান্দি। আল্লাহ বলবেন, তোমার বাবার মহব্বত আমি দূর করতেছি, দাঁড়াও। ইব্রাহিম উপরের দিকে তাকাও, আল্লাহর খলিল উপরের দিকে তাকাবেন। আর এই দিক দিয়া আজরকে আল্লাহ না একটা মরা গুইসাপ দেখা যায়। হাইরে, গুইসাপের গন্ধ, ইব্রাহিমের পেট ফুলে যাবে। ইব্রাহিম নাক মুখ চাপ দিয়ে ধরবেন আর বলবেন, ফেরেশতারা রে, এই নাপাক প্রাণীটা এখান থেকে সরাও, এই ইতর প্রাণীটা, এই দুর্গন্ধযুক্ত প্রাণী সরাও, ওই আগুনের মধ্যে ফেলো। আল্লাহ বলবেন, একটু দেরি করো ফেরেশতারা। ফেরেশতারা দেরি করবে, আল্লাহর খলিল নিজের হাতে ধরে আগুনের মধ্যে গুইসাপটাকে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম, এতক্ষণ এই বাবার জন্য কাঁদলাম, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে, কারণটা কি? ইব্রাহিম বলবে, আল্লাহ গো, আমি তো বাবাকে ফেলি নাই, আমি গুইসাপ ফেলেছি। আল্লাহ বলবেন, এইটাই তোমার বাবার অরিজিনাল আকৃতি। আল্লাহু আকবার। গর্বসুরত আদমি সাবুদে, আহমদ বুঝল হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস ওদরাগর বুন বাসদ হিজমাস। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আকারে আকৃতি মানুষ হইলে শুধু মানুষ হয় না, চেহারা দিয়ে মানুষ হয় না, হাত পা দিয়ে মানুষ হয় না, নাক মুখ দিয়ে মানুষ হয় না। চেহারা দিয়ে যদি মানুষ হইতো, তাহলে আবু জেহালও মানুষ, নবীও মানুষ, দুজন সমান হইতো। কথা কোন ঠিক কিনা? অথচ নবী হইলেন জান্নাতের দুলা, আর আবু জেহেল হলো জাহান্নামের গারা। কথা কোন ঠিক কিনা? নবী জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের সরদার হবেন, আর আবু জেহেল জাহান্নামের নিম্ন কক্ষে থাকবে। অথচ দুইজনের বাড়ি মক্কায়, দুইজন পারি জমজম পাড়ায়,
দুইজন একই গোত্রের মানুষ, দুজনই সুন্দর, দুজনে কোরাইশের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের সাগর, বিদ্যার বাবা, বিদ্যার সাগর। এ জ্ঞানের সাগর ছিল, সূর্যের মতো সুন্দর ছিল, তাকে আবু শামস বলা হইতো, সূর্যের বাবা। আবুল হেকাম জ্ঞানের বাবা, কিন্তু আল্লাহ নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, এই জন্য তার মূর্খের বাবা আবু জেহেল নাম রাখা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল বাবা হাত পা হলে মানুষ মানুষ হয় না, নাক কান দিয়া মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ ও ইমান দিয়া, মানুষ মানুষ ও বিবেক দিয়া, মানুষ মানুষ হয় মানবতা দিয়া। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা ইমানের বরাদ্দ রাখছেন, জান্নাতের বরাদ্দ রাখছেন ইমানদারের জন্য। কারণ ইমান আনা ছাড়া একটা মানুষ কোনোদিন মানুষই হইতে পারে না, এটা টাটকা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা বোকা, এরা বুবা, এরা মুখ, এরা বধির, এরা অন্ধ, এরা কোনোদিন ফিরে আসবে না, এরা কোনোদিন হেদায়েত পাবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মেরে পায়া দোস্ত বুজুর্গ, ঈমান যে কত বড় দৌলত ওই দিন বুঝে আসবে, যেদিন আমার আল্লাহ সরিষার দানা বরাবর ঈমান নিয়ে দাঁড়ানোর কারণে রব্বুল আলামিন 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন আল্লাহ। ঈমান, সরষার দানা বড় ঈমান কারণে। এই জন্য মেরে বায়া দোস্ত বুজুর্গ, ঈমান নিজেরটা নিজের সাথে রাখতে হবে। ওযু ভাঙ্গার কারণ আছে, গোসল ভাঙ্গার কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, ঈমান ও ভঙ্গের কারণ আছে। আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান যেন ভঙ্গ না হয়। শিরিক করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, মাজারে কপাল ঠেকানো যাবে না, দুর্গার কাছে যাওয়া যাবে না, দরগার কাছে যাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে বট গাছের নিচে সুঙ্গা বাঁধা যাবে না, জোট্টোর সামনে মান্নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মজবুত ঈমান নিয়ে যাও, তোমার রেফারেন্স লাগবে না, ডাইরেক্ট জান্নাতের মেহমান। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবাও বেঈমান, ওনার মাও বেঈমান, ওনার স্বামী ফেরাউন সেও বেঈমান, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়েছিলেন আসিয়াকে। হযরতে আসিয়া ঈমানদার, ফেরাউন হলো বেঈমানের ঠাকুর, বেঈমানদের ডিফু হইল ফেরাউন। নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, আমি তোমাদের বড় রব। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কো, ফেরাউন চাকু দিয়া জবে করে ফেলাও, আমি জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে আমি খোদা বলবো না। যারা কর আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কো, আসিয়া কথাবার্তা সাবধানে কইও মিয়া। আসিয়া সাবধানে কথা বইল, বললাম গোটা কিপ্তি সম্প্রদায়, এই মিশরের সকল কিপ্তিরা আমাকে রব্বে আলা ডাকলো, আর তুমি আমারে রব মানো না। আসিয়া ডাক দেখো, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমার ঈমান মূসার রবের প্রতি, আমার ঈমান হারুনের রবের প্রতি। ফেরাউনকে আমি রব মানি না, জানি না, জানি না, জানি না। জোরে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া সাবধানে কয় কথা, আমি কঠিন শাস্তি দিতে, আমার শাস্তি থেকে বাঁচতে পারবা না। আসিয়া কো, মৃত্যুর উপরে কোনো শাস্তি নাই, সর্বোত্তম শাস্তি হলো মরণ। আমি হাসতে হাসতে মরণকে বরণ করতে রাজি আছি, তবু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এইভাবে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন, ফেরাউনকে খোদা ডাকে না। আরেকদিন আসিয়া চুল আশ্রাইতেছে, চুলের মধ্যে স্মৃতি করতেছে, চিরুনিতে আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনির হাতের থেকে দূরে পড়ে যায়। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উড়াইছে। ফেরাউন ডাক দেখো, রহমানের রহিম কেডা? কো, উনি আকাশে। জোরে আল্লাহু আকবার। উনি আমি না? ক, তুমি না? উনি কে? ক, মূসার রব, আমার রব, জগতের রব, মূসার রব, হারুনের রব, তামাম দুনিয়ার রব, উনি আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহকে দেখিয়ে দিল, ফেরাউন ডাক দেখো, আসিয়া আর তোমার কপালে শান্তি নাই, হামন এদিকে আসো। হামন ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো, হামন, আসিয়াকে দোতলার থেকে নামাও।
দামি শাড়ি পরে থাকতো আসিয়া, এ আসিয়াকে দোতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে, যেরকম নওয়াজুবিল্লাহ, একদম উলঙ্গ করে হাজার হাজার মানুষ লাখো দর্শকদের সামনে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করার নির্দেশ দিল। আর এই অভিশপ্ত শয়তান নমরুদের সেলা, এ হামনের বাচ্চা হামন, সে আসিয়াকে উলঙ্গ করে দোতলার থেকে নিচে নামাইছে। হযরতে আসিয়া এইভাবে নিজেকে সামলানোর জন্য বসে গেছে। ফেরাউন দোতলার থেকে ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, আমি জানালা দিয়ে তাকায় রইছি, তুমি আমাকে একবার রব বলো, এখনই তোমাকে আবার সুন্দর শাড়ি পরানো হবে। আসিয়া নিচের থেকে দোতলার দিকে তাকায় থুতু নিক্ষেপ করছে। খোদার দুশ্মন, তোর নাকে মুখে থুতু নিক্ষেপ করলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান। নারে তাকবীর।